আপনি অবশ্যই জানেন এই সম্পত্তি আমার, বা এই সম্পত্তি আমার বাবার ছিল, আমার দাদার ছিল। সেই সম্পদ ৬২তে রেকর্ড, যেটা আমরা খেয়ে আসতেছি, কিন্তু সেটা সেই সম্পত্তি বর্তমান জরিপে অর্থাৎ বিএস রেকর্ড, আরএস যে রেকর্ড বা বিডিএস যে রেকর্ড, সেই লাস্ট যে জরিপ, সেই জরিপে অন্য কেউ রেকর্ড করে নিয়ে গেছে। এই রেকর্ড করে নিয়ে যাওয়ার পিছনে কি কারণ? এই যে অবৈধ জমির মালিক কিভাবে জানবো এবং এটার সমাধানটা কি, খুব সহজ সমাধানটা কি, সে বিষয় নিয়েই আজকের আলোচনা। তাহলে জেনে নেওয়া যাক অবৈধ জমির মালিক কিভাবে জানবো, কিভাবে এটার সমাধান করব। আমি যদি বর্তমান জরিপ দিয়ে একটা বিষয় দেখাই বা একটা বিষয় আলোচনা করি, এটা হচ্ছে একটা আরএস খতিয়ান বা বিআরএস খতিয়ান। এই যে খতিয়ান, এই খতিয়ানে আপনাদের সম্পত্তি ছিল ৬২তে রেকর্ড, কিন্তু এই বর্তমান জরিপে এই যে খতিয়ানটা, এই খতিয়ানটা আপনাদের নামে নেই, সেটা অন্য কেউ নিয়ে গেছে। এখন এটা আপনি কিভাবে বের করবেন, এটাই হচ্ছে মূল জানার বিষয়। তাহলে এই খতিয়ানটা গেজেট আপনাকে মাথায় রাখতে হবে, এই খতিয়ানটা গেজেটেড পর্সা। এই গেজেট হওয়ার আগে যে খতিয়ানটা থাকে, আপনার এই সেটেলমেন্টে যে খতিয়ানটা থাকে সেইটাই আপনাকে দেখতে হবে, এবং ওই খতিয়ান থেকেই আপনি এটা বের করতে পারবেন। তাহলে এই যে গেজেট পর্সা, এটাকে বাদ দিতে হবে, এটা দেখলে আপনি পাবেন না। এর আগে যে খতিয়ানটা ছিল, এটা অবশ্যই আপনার যে থানাধীন যে সেটেলমেন্ট অফিস আছে, সেই অফিসেই আপনি এটা পেয়ে যাবেন। এটা সেটেলমেন্টে গেলেই আপনি পেয়ে যাবেন। এটাকে কোথাও কোথাও ডিপি খতিয়ান বলে, কোথাও কোথাও এটাকে ওয়ার্কিং খতিয়ান হিসেবে এটার পরিচিতি আছে। তাহলে এটা ধরে নিন আপনার ওয়ার্কিং খতিয়ান। আপনার সেটেলমেন্টে আপনি গেলেন, আপনার সেটেলমেন্টে গিয়ে দেখলেন এই হচ্ছে ৬২তে রেকর্ড ছিল, কিন্তু অন্য কেউ জালিয়াতি করে বা অবৈধ দলিল দেখিয়ে বা অবৈধ খতিয়ান দেখিয়ে আপনাদের সম্পত্তি অন্য কেউ রেকর্ড করে নিয়ে গেছে। এটা এই ডিপি খতিয়ান বা ওয়ার্কিং খতিয়ানটা বোঝার জন্যে আপনাকে অবশ্যই এখানে লক্ষ্য রাখতে হবে, দুইটা দাগ দেওয়া আছে। দুইটা দাগ কি? এই যে অবলিক দিয়ে বাম পাশে যে দাগটা দেওয়া আছে, এটা হচ্ছে ৬২র দাগ। এরপরে যে দাগটা দেওয়া আছে, এটা হচ্ছে বর্তমান দাগ। এখানে জমি আছে ১৩ শতক, লক্ষ্য করুন। এই হচ্ছে মূল বিষয়, এই হচ্ছে আপনার ওয়ার্কিং খতিয়ানটা। এখন এখানে জানার বিষয় হলো আপনি কিভাবে বুঝবেন যে তারা অন্য জাল দলিল দেখিয়ে বা জাল খতিয়ান দেখিয়ে তারা মালিক হয়ে গেল। এখানে লক্ষ্য করুন, এই যে উপরে লেখা আছে, এটা সিলের জন্য একটু অস্পষ্ট, আমি বোঝা যাচ্ছে, তারপরেও দখল বিষয়ক বা অন্যান্য বিষয় মন্তব্য। এখানে এই যে নাম্বারগুলো দেওয়া আছে, এটা সাধারণত সেটেলমেন্টের ৩০-৩১ ধারার যে কেস নাম্বার থাকে, সেটা এইগুলো হচ্ছে সেই কেস নাম্বার। নিচে লক্ষ্য করেন, এই যে দেওয়া আছে ১৮২০, একটা দাগ দিয়ে নিচে দেওয়া আছে তাং ১০/৮/১৯৯৮। তার মানে হচ্ছে উপরেরটা দলিল নাম্বার, নিচেরটা হচ্ছে তারিখ। এই তারিখে এত নম্বর দলিল, এই দলিল বুনিয়াদে এই দলিলের রেফারেন্সে এই খতিয়ানে এই লোকটা মালিক। তাহলে আপনাকে এই দলিলটা বের করতে হবে। এই দলিলটা আপনার যে সাব রেজিস্ট্রি অফিস আছে, সাব রেজিস্ট্রি অফিস থেকে আপনি এই দলিল নাম্বারটা দিলে আপনাকে এই দলিলের একটা সার্টিফাইড কপি বা দলিলের একটা নকল আপনাকে দিয়ে দেবে। এই নকলটা দিয়ে আপনি দেওয়ানি কোর্টে একটা মামলা দিবেন। এখন এখানে আর একটা কথা থাকে, সেটা হলো এটা যদি দলিল বলে মালিক না হয়ে, এখানে ধরে নিন এই দলিল নেই, এখানে একটা ভুয়া বা একটা জাল খতিয়ান দিয়ে তারা ৬২র একটা খতিয়ান দেখিয়ে তারা এই বর্তমান জরিপে তাদের নামে রেকর্ড নিয়ে এনেছে। সেটা খতিয়ান হোক অথবা দলিল হোক, এই দুইটা জিনিসের যে জিনিসটা এখানে আপনার দেখাবে, যেটা দেখিয়ে তারা রেকর্ড নিচ্ছে, এটা অবশ্যই আপনাকে নিয়ে আপনার যে জেলায় যে কোর্ট আছে বা আদালত আছে, সেখানে আপনি দেওয়ানি কোর্টে একটা মামলা দিবেন। মামলা দেওয়ার পরে আপনি তো নিশ্চিত জানেন যে ওই সম্পত্তি ৬২তে রেকর্ড আমার বা আমার দাদার নামে বা আমাদের দলিলের সম্পত্তি। তাহলে আপনার কাগজ রাইট, কোর্ট যখন তারে ডাকলে অবশ্যই সে জাল দলিল বা জাল খতিয়ান বলে সে ফেঁসে যাবে। কোর্ট তাকে আটকে দেবে এবং তাকে হাজতের বসবাস করতে হবে। এবং এই আপনার এই মামলার মাধ্যমে আপনি আপনার পক্ষে রায় পাবেন। এই রায় দিয়েই আপনার এই যে গেজেট হওয়া যে পর্চাটা বা যে খতিয়ানটা, যে সম্পত্তি ৬২তে আপনাদের ছিল, বর্তমান জরিপে তাদের নামে রেকর্ড নিয়ে এনেছে,
ওই রায় দিয়েই আপনি এই এসিল্যান্ড অফিস থেকে ওই রায়ের মাধ্যমে এই খতিয়ান থেকে এই নামগুলো কেটে দিয়ে আপনাদের নামে করে নিয়ে নিতে পারবেন। এই হলো আজকের মূল জানার বিষয়, বা অবৈধ জমির মালিক কিভাবে হলো সেটা কিভাবে জানতে পারলাম, বুঝতেই পারছেন। এটা হলো, আর এটা সমাধানটাও বললাম। এটা সমাধানটা হচ্ছে আপনি এটা দিয়ে মামলা দিলেই আপনি আপনার সম্পত্তি খুব সহজে পেয়ে যাবেন। আলোচনার এ পর্যায়ে এ বিষয়ে যদি কোনো প্রশ্ন বা মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি চেষ্টা করব আপনার কমেন্টের উত্তর দিতে। আর ভিডিওটা থেকে বা এই বিষয়টা থেকে যদি আপনার বিন্দু পরিমাণ উপকারে এসে থাকে তাহলে অনুরোধ করব একটা সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটি অল করে দিবেন, তাতে আপডেট বিষয়গুলো আপনি পেতেই থাকবেন। আজ এ পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো নতুন বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। Thanks for watching this video.